সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা তো সবসময় মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেয়ে থাকো। এভাবে যদি তোমরা বাসায় একটু কষ্ট করে মিষ্টি তৈরি করে নিতে পারো, তোমাদের কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর তোমরা তৃপ্তি করে খেতে পারবে। তো আজকের মিষ্টি তৈরির রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকো, আমি কিভাবে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মিষ্টি তৈরির জন্য 2 কাপ পরিমাণে গুঁড়া মিল্ক নিয়েছি, হাফ কাপ পরিমাণে নিয়েছি ময়দাটাকে আমি চেড়ে নিব। আমি যেহেতু 2 কাপ গুঁড়া মিল্ক নিয়েছি সেজন্য আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি, এর বেশি নেইনি। এতে করে আমার মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডারটা দেওয়ার পরে একটি চামচের সাহায্যে এখন মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। মিষ্টি তৈরির ক্ষেত্রে অবশ্যই ঘিটা দিতে হবে, তাহলে মিষ্টিটা বেশি ভালো হবে। এখন আমি হাতের সাহায্যে মেখে নিব। তো একটু মেখে নেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। তো দুধটাকে আমি সম্পূর্ণ একেবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নিব। লিকুইড দুধটাকে কিন্তু আমি জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। তোমরা ঠিক একইভাবে এভাবে অল্প করে দুধ দিয়ে তারপরে মেখে নিবে, তা না হলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো এভাবে একটু হালকা নরম করে তারপরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পরবর্তীতে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এই ব্যাটারটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে মিষ্টির শিরা তৈরি করার জন্য একটি পাত্রের ভিতরে আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। এই চিনির ভিতরে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো আমি মিষ্টিটা একটু কম সময় ভিজিয়ে রাখবো, এজন্য পানিটা কমিয়ে দিয়েছি। তোমরা যদি একটু বেশি টাইম ধরে মিষ্টিটা ভিজিয়ে রাখো শিরার ভিতরে, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। তোমরা একটু এখানে তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবে, আর পানির পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু অবশ্যই চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। শিরার ভিতরে 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি। শিরাটা 5 মিনিট জাল করে নেওয়ার পরে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে সম্পূর্ণভাবে। তা আমি দেখে নিয়েছি একটু। এখন আমি মেখে রাখা ব্যাটারটা ভালোভাবে আবার মেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্যাটারটা প্রায় শক্ত হয়ে গেছে। একটু হাতে তেল লাগিয়ে তারপরে তোমরা মেখে নিতে পারো, তাহলে আর হাতের সাথে লেগে থাকবে না। তো আমি কিন্তু ভালোভাবে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। এখন আমি তোমাদের মিষ্টি বানিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে 2 হাতের তালুর সাহায্যে মিষ্টিটাকে গোল করে নিতে হবে ভালোভাবে। মিষ্টিটা তৈরি করার সময় হাতে একটু তেল লাগিয়ে নিবে, তাহলে আর হাতের সাথে লেগে যাবে না। তো এভাবে করে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিব। একইভাবে করে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিব। তোমরা যদি এভাবে বাসায় মিষ্টি তৈরি করে খাও, তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হাতের তৈরি করা যে কোনো কিছুই খেতে কিন্তু বেশি ভালো লাগে যদি একটু কষ্ট করে তৈরি করে নেওয়া যায়। তো মিষ্টিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের ভিতরে সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি, আর চুলার আঁচটাকে একেবারেই লো আঁচে রেখে তারপরে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু অনেক বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। এভাবে করে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে তারপরে নাড়িয়ে নেড়িয়ে মিষ্টিগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। দেখো মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কতটা ভালো লাগছে। কোনো কিছু তৈরির ক্ষেত্রে যদি সেই জিনিসটা অনেক সুন্দর হয়, মানে তৈরিটা ভালো হয়, তাহলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। এখন একটি খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে তারপরে মিষ্টিগুলোকে ভেজে নিব। মিষ্টির কালারটা যখন এভাবে হবে তখন কিন্তু বুঝতে হবে যে মিষ্টিটা হয়ে গেছে।
আমি কিন্তু এখন মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। এটি স্টিনের সাহায্যে এখন সব মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা আমার বাসার সকলের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। তো এখন আমি মিষ্টিটা একটু ঠান্ডা করে নিয়েছি, একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে এখন শিরের ভিতরে দিয়ে দিচ্ছি। মিষ্টি দেওয়ার সময় শিরাটাকে গরম করে নিতে হবে। এখন আমি 5 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিব। মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের আমি একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।